আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দোয়ায় ইনশাআল্লাহ সকলে ভালো এবং সুস্থ আছেন। আমি গুরু রাহিন শাহ আল্লাহ পাকের দোয়ায় করুণায় ভালো এবং সুস্থ আছি। প্রিয় ভাই বোন, আজকে এমন একটি সাধনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তরিকে একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে। হযরত খিজির আলাইহিস সালামকে অসাধ্যকে সাধন করা, অর্থাৎ যারা হযরত খিজির আলাইহিস সালামকে সাধন করতে পারবে, যিনি অমরত্ব লাভ করেছে আল্লাহ পাকের দয়ায় ও করুণায়, তাকে যদি আপনি সাধন করতে পারেন, প্রিয় ভাই বোন, ইসলামী সকল নিয়মকানুন মেনে আপনি যদি সাধন ভোজন করেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি সাধনে কামিয়াবি হবেন। প্রিয় ভাই বোন, আমি যে নিয়মকানুন বলে দেবো ইনশাআল্লাহ আপনারা এইভাবে করার চেষ্টা করবেন। আপনারা উল্টা পাল্টা কোনো নিয়ম করবেন না, নিজে নিজে কোনো পণ্ডিতি করবেন না। আমি গুরু রায়হান শাহ আপনাদেরকে বললাম, ভাই বা হযরত, আমার ভক্ত বা ছাত্র ভাই, আপনি এইভাবে এইভাবে এটা করেন, আপনি করে দেখুন ভাই। ধৈর্য ও মনসত্ব আপনার যদি পাকাপোক্ত না থাকে, আত্মবিশ্বাস, ঠিক আছে, আপনার নিজের প্রতি নিজের কনফিডেন্স নেই, আপনার নিজের প্রতি নিজের আপনার তাকাত নেই, তো ভাই আমি যতই আমল অজিফা যা কিছু দেই না এখন, আপনি গায়ে মাখালেন না, আমল করলেন না, তো ভাই এর কোনো ফল আপনার লাভ করতে পারবেন না। এবং যারা ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি, কর্মে বন্দিশ, রিজিকে বন্দিশ, চতুর্দিকে অন্ধকার শূন্য হয়ে গেছে, আমি গুরু রাহিন শাহ আল্লাহ পাকের দয়ায় লাইফ টাইম সহকারে ইনশাল্লাহ কাজ করে দে। ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি তার শরীরে তার রক্তে কোনো জায়গাতে কোনো কিছু কাজ করবে ইনশাল্লাহ। এবং যারা ট্রান্সফার নিতে চান, জিন, পরি, কালী, দেবদস্যু, জিন জগতের যত রুহানি মাকলুক আছে, আল্লাহ পাকের দয়ায় ইনশাল্লাহ আমি গুরু রাহিন শাহ এদেরকে তৈরি করে মানব জাতি কল্যাণের জন্য তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ হতে স্বল্প কিছু হাদিবার বিনিময়ে ইনশাল্লাহ আমি আমার ভক্ত এবং ভিউয়ার্সদের ইনশাল্লাহ দিয়ে থাকি। যারা ইতিপূর্বে ট্রান্সফার নিয়েছেন, জিন, কেউ পরি নিয়েছেন, কেউ কালী নিয়েছেন, ঠিক আছে, বিভিন্ন কাজগুলো করতেছেন, আমি দোয়া করি আপনারা মানব জাতির কল্যাণ করেন, মানুষের সেবা করেন, মানুষের জন্য। এবং যারা দেখতে পারতেছেন এবং যারা পারতেছেন না, অবশ্যই একটু কষ্ট করেন, মাত্র কয়েকটা দিন ইনশাআল্লাহ আল্লাহ পাকের দোয়ায় আপনারা সকলে ইনশাআল্লাহ দেখতে পারবেন, বুঝতে পারবেন। প্রিয় ভাই বোন, একটি কাজ যদি আপনার সঙ্গে অভ্যস্ত হয়ে যায়, অর্থাৎ আপনার সাথে একজন যদি সব সময় মেলামেশা, মানে অর্থাৎ আপনার সঙ্গে সব সময় চলাচল করে, দেখবেন আস্তে 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 তার প্রতি মায়া মহব্বত আকৃষ্টি অটোমেটিক দেখবেন আপনার সাথে অ্যাটাচ হয়ে যাবে। প্রিয় ভাই বোন, যারা জিন জগতের যত রুহানি মাকলুক আছে নিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনাকে মানব জাতি কল্যাণের জন্য তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আপনাকে সম্পূর্ণ কসমনামা খেয়ে বায়াত গ্রহণ করে এরপর আমি দিতে পারবো। প্রিয় ভাই বোন, আমি টাকার বিনিময়ে হাদিয়ার বিনিময়ে অনেক কিছু দিয়ে দিতে পারি, কিন্তু আমার তরিকা একত্ববাণী দরবার শরীফের পক্ষ থেকে আমার পীর সাহেবের রুলস, ওনারা কোনো কিছু ভঙ্গ করে আমি কাউকে কিছু দিতে পারবো না। আমার কাছে এমনও কিছু গুপ্ত রহস্যময় ইসমা আজম, এমনও শক্তিধর, এমনও জিন জগতের এমনও কিছু পাওয়ার আছে, যেইগুলো একটা মানুষকে, একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা জেলা থানা সমস্ত কিছু ধ্বংস এবং নষ্ট করে দিতে পারে। প্রিয় ভাই বোন, এইরকম পাওয়ারের কোনো জিনিস আমি কোনো আমার ভক্ত বা ভিউয়ার সাবস্ক্রাইবার আপনার লক্ষ কোটি টাকা দিলাম দিতে পারবো না। কারণ হচ্ছে অর্থ সম্পদে সব হয় না। আপনার যদি মন মানসিকতা ভালো থাকে, মানব জাতি কল্যাণ করতে চান, তো আমার উপর থেকে যদি হুকুম হয়ে যায়, পারমিট হয়ে যায়, ইনশাল্লাহ অবশ্যই আপনি পেয়ে যাবেন। আর যদি আপনি নোংরা জগতের লোক হন, তাহলে ভাই আমার কাছে আসবেন না, আমার সাথে মিশবেন না, আমার থেকে এগুলা নেওয়ার চেষ্টাও করবেন না। প্রিয় ভাই বোন, যারা রুহানি জগতের বাদশা, যারা রুহানি নিয়ে আল্লাহ পাকের দয়ায়, আল্লাহ পাকের করুণায় যারা অন্তরের রূহ নূর দ্বারা মানব জাতিকে কল্যাণ ও সেবা করে, আপনি সেই রকম ভাবে আপনাকে প্রসেস নিয়ে চলতে হবে। এবং যারা শয়তানি বিদ্যা, খারাপ বিদ্যা নিয়ে চলাচল করে, তারা ওই শয়তানের দিকে ধাবিত হবেন, এই ভালোর দিকে আসবেন না। আমাদের এই জগৎ, এই আখলাক, এই চরিত্র, এই আদব, সমস্ত কিছু আল্লাহ পাকের দয়ায় এই পৃথিবীতেও যতটুকু সুখ শান্তির মধ্যে, সমৃদ্ধতার মধ্যে আপনি আমি বেঁচে আছি, আল্লাহ পাকের দয়ায় দেখবেন ইনশাআল্লাহ তরিকা একত্ববাণীর ওসিলা করে আপনি মৃত্যুর পরে এরকম সুখ শান্তির মধ্যেই কাটিয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন,
যারা হযরত খিজির আলাইহিস সালামকে সাধন করতে চান, অসাধ্যকে সাধন করতে চান, অবশ্যই করতে পারবেন। হযরত খিজির আলাইহিস সালামকে সাধন করতে হলে প্রিয় ভাই বোন কিছু রুলস আছে, আমি বলে দিই ইনশাআল্লাহ। এটা কোনো বইয়ে বা কোনো কিতাবে পাবেন না, সম্পূর্ণ পীর বুজুর্গ ওলিয়া উলিয়াদের এগুলো আমল বা সাধন, যে সাধনগুলো করতে পারলে অন্তর অটুট ভক্তি বিশ্বাস নিয়ে যারা করবেন ইনশাআল্লাহ অবশ্যই ফল লাভ করবেন। আমি ইদানিং দেখি আমার ভিডিওতে কমেন্ট আসে না, আবার ওনাকে দেখি নতুন নতুন ভক্তগীতা আসতেছেন আমার ইউটিউবে, ভিডিও দেখতেছেন। তো ভাই আমি কিন্তু ইউটিউবে আমি কমেন্টে অথবা স্ক্রিনে আমি কিন্তু কোনো আমলের যে মূল গুপ্ত কোড এইগুলো আমি দিব না, বুঝছেন? এগুলো আমি দিব না, সমস্ত কিছু আমার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। কেন ভাই আপনি একটু কষ্ট করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি ভিজিট করতে পারবেন না? আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে থাকি, লিঙ্কে আপনি ক্লিক করলেন আপনি লিঙ্কে ঢুকে যেতে পারবেন। যারা সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাকে মেসেজ করবেন, বলবেন যে হযরত বা হুজুর বা ওস্তাদ আমি তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারতেছি না, আল্লাহ পাকের দোয়ায় আপনি আমাদেরকে জয়েন্টের ব্যবস্থা করুন। তো আমার হোয়াটসঅ্যাপের নাম্বার অবশ্যই স্ক্রিনে দেওয়া থাকবে, আপনার এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব। এবং ইনশাল্লাহ এ থেকে শুরু করে সর্ব অবস্থাতে প্রত্যেক দিন ইনশাল্লাহ কম বেশি ছোট বড় সকল ধরনের আমল ওজিফা এমন গুপ্ত আধ্যাত্মিক এমন কিছু পাওয়ারফুল গুপ্ত আমল এই চ্যানেল থেকে প্রকাশিত হয় গ্রুপের মধ্যে, যা অত্যন্ত পাওয়ারফুল এবং আশ্চর্যকর। প্রিয় ভাই বোন যারা হযরত খিজির আলাইহিস সালামের সাধন ভোজন করতে চান অবশ্যই আপনাকে 41 দিন এই সাধনটি একটানা করতে হবে। আপনাকে সর্বপ্রথম গ্রহণের শক্তি বৃদ্ধির আমল করে নিতে হবে, হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে, হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, সর্ব অবস্থায় 5 ওয়াক্ত সালাতে পাবন্দি রাখতে হবে। এবং দরবার শরীফ থেকে আপনি যে আমলটা নিলেন এই দরবার শরীফের যে রুলস আপনি ফলো করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় অবশ্যই আপনি কিছু না কিছু পেয়ে যাবেন। খালি হাতে কেউ ফিরবে না আল্লাহর দরবারে, আল্লাহর আরশে হাত বাড়াইলে আল্লাহ কোনো বান্দাকে খালি হাতে ফিরাই দেয় না। আপনি যদি একটা মানুষকে ওসিলা শরীফ আল্লাহর কাছে সাহায্য চান অবশ্যই মালিক আপনাকে খালি হাতে ফিরাবে না। প্রিয় ভাই বোন হযরত খিজির আলাইহিস সালামের এই সাধনাটি করতে গেলে অত্যন্ত সহজ কিন্তু কষ্টকর, আমলের কোনো পরহেজ নাই, বা কোনো ভয় ভীতি নাই, কোনো আতঙ্ক নাই, কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, এতটুকুই বাস্ট। প্রিয় ভাই বোন যারা এই হযরত খিজির আলাইহিস সালামকে সাধন করতে চান অবশ্যই আপনাকে সর্বপ্রথম 41 দিন এই আমলের জন্য আপনাকে নিয়ত করে নিতে হবে। এবং আমি একটি ইসিম দিব, একটি ছোট্ট কালাম আজিমাত দিব, যেটি আপনাকে একবার পড়বেন এবং যে ইসিমটি দেওয়া হবে ইসিমটি লিখে আপনি ময়দার মধ্যে ছোট ইসিমটা লিখে আপনি ময়দার মধ্যে গোল গোল করবেন, করে নদীতে নিক্ষেপ করবেন একটা, এবং এই আজকের বলা এই আজিমাতটুকু আপনি একবার পাঠ করবেন। ইসিমটি ওই ময়দার মধ্যে ঢুকিয়ে 41টি গুলি করবেন। এইভাবে আপনাকে ধারাবাহিকভাবে 41 দিন আমল করতে হবে। প্রিয় ভাই বোন কোনো পুকুর বা কোনো পুষ্করণী এগুলাতে কিন্তু আমল করতে পারবেন না। আমি আবার বলতেছি আপনার নদী অথবা সমুদ্রতে আপনাকে আমল সাধন করতে হবে। ফজর সালাত আপনার শেষ, আপনি 41টা এই ইসিমের ছোট করে কাগজে লিখে নিলেন এবং কিছু ময়দা গোলায়া আপনি ছোট ছোট গুটির মতো বানায় নিলেন, নিয়ে সেরে আপনি নদীর ধারে চলে যাবেন এবং একটা করে কাগজের মধ্যে ওই কাগজটা একটা করে কাগজ আপনি ওই ময়দাগুলির মধ্যে ঢুকে এভাবে ধারাবাহিক 41টা গুলি বানায় নেবেন, আগে থেকে রেডি করে নেবেন এবং নদীর পাশে বৈশা আজকের বলা এই আজিমাতটুকু ছোট্ট একটা আজিমাত এইটুকু আপনি বলবেন এবং নদীতে নিক্ষেপ করবেন। এইভাবে ধারাবাহিকভাবে যদি আপনি 41 দিন আমল করতে পারেন, কষ্ট করতে পারেন, মেহনত করতে পারেন, আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ দেখবেন হযরত খিজির আলাইহিস সালাম আপনার দর্শন লাভ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং উনার মারফতে আপনি আল্লাহ পাকের দোয়া ইনশাআল্লাহ হাজার লক্ষ কোটি কোটি ধরনের কাজ করা যায়। প্রিয় ভাই বোন যারা পীর বুজুর্গ ওলিয়া পীর দরবার শরীফে এগুলো ভক্ত বা পছন্দ করেন, ভালোবাসেন আল্লাহ রাসূলের সকল নিয়মকানুন মেনে যারা চলেন অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি মন থেকে সকলকে ইজাজত দিয়ে দিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।